চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক শাহরিয়ার মার্সেলের কাছে। আবারও ফিরে এলাম। শুরুতে যেটা বলছিলাম যে আজকে আমরা বোনাস কিছু একটা পেয়ে যাচ্ছি, কারণ গানের মানুষ, গান নিয়ে গল্প হবে, সঙ্গীত পরিচালনা করছেন, কিভাবে শুরু হয়েছিল এবং বর্তমানে কেমন ব্যস্ততম সময় যাচ্ছে। আমি জানি অনেক ব্যস্ত আপনি, তারপরেও আজকের অনুষ্ঠান আপনাকে যেহেতু পেয়ে গেলাম, গান শোনার লোভটা কিন্তু একদমই সামলাতে পারছি না। অবশ্যই গান শোনাবো। তাহলে শুরুতে আমরা কি দিয়ে? আমরা একটা গান শুনি, আর গানটার এত ডেসক্রিপশন আমার মনে হয় প্রয়োজন নেই, সবাই গানটা জানে, অনেকেই জানে। গানে গানে শুনি বাকিটা। রাখিয়া তোমার কথা ছাড়িলাম মাতা পিতা, হৃদয়ে রেখেছি তোমার প্রেমের বান। প্রথম যেদিন হাতে ধরে দিয়েছিলে আমারে, বলেছিলে হৃদয় মাঝে দিবে স্থান। করে মিথ্যে অভিনয়, করে মিথ্যে অভিনয়, পাগল মন করেছ জয়, কেন সাজিবে পাষাণ। আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিন জানি ব্যথার হবে অবসান। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে যেদিন এই অধমের প্রাণ। আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিন জানি ব্যথার হবে অবসান। বাহ, খুব সুন্দর, বেশ পরিচিত গান। কিন্তু যে বলছিলেন যে গানটা নিয়ে আলাদা করে কিছু বলবার নেই, এটা আমাদের সমৃদ্ধ ফোক গান, আমাদের দেশের খুব পরিচিত একটা গান। এই গানটা অনেকেই গেয়েছে, আর এই গানটা ইদানিং আজকে গাওয়ার গান হচ্ছে, এই গানটা বেশ কয়েকদিন থেকে আমার মাথায় খুব ঘুরঘুর করছে। আর আমাদের দেশের ফোক মিউজিক এতটা রিচ যে একটা ধুন যখন মাথায় ঢুকে ওটা বের হতে আসলে বেশ কয়েকদিন সময় লাগে, তো সেটা না গাওয়ার লোভ সামলাতে পারলাম না। লোক গান নিয়ে কেমন কাজ করা হচ্ছে? আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমি অনেক বেশি গুরুত্ব দিই, এবং আমি কাজ করার ক্ষেত্রে অলওয়েজ ফোক ব্লেন্ডিং কিছু করতে খুব পছন্দ করি। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা মানুষকে, অ্যাটলিস্ট আমাদের দেশের মানুষকে কানেক্ট করার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে লোকসুর। কারণ এটা আমরা যেই সোসাইটিতেই বাস করি না কেন, সবার ভিতরে যখন একটা ফোক গানের একটা সুর আসে বা একটা বাউলের কণ্ঠ বা ওই মেলোডিগুলো, তো ওটা আসলে আমাদের মনে হয় যে খুব নিজের কিছু একটা আর কি। গান মানে গল্প, আমরা সবাই জানি, কিন্তু লোকগানের ভেতরে দেখা যায় যে জীবনের সেই গল্পগুলোকে এত সহজভাবে ফুটিয়ে তোলা হয়, এটাই বোধহয় মানুষের কাছে পৌঁছানোর একটা বড় কারণ। এবং আমরা এখন যেটা করি, আমাদের মিউজিক্যাল ট্রেন্ডটা কিন্তু অনেক র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ডেও অনেক। আর এখন সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, আমাদের কম্পিটিশন পুরো ওয়ার্ল্ডের সাথে। তো ওয়ার্ল্ডে যেই জনরাটা এখন চলছে বা যেই টেস্টে যে মিউজিকগুলো চলছে, আমাদের দেশের মানুষ বা আমাদের ইয়ত বলেন বা আমাদের অডিয়েন্স বলেন, ওটা কিন্তু শুনতে চায়। কিন্তু আমার এক্সপেরিমেন্ট বা আমার দেখা, যেটা আমার কাছে মনে হয় যে পুরোপুরি একটা ওয়েস্টার্ন সুরের একটা গান যখন আমরা করছি, ওটা মানুষ নিতে পারছে কিছু সংখ্যক মানুষ, কিন্তু ওটার কোরাস লাইন, মানে যে লাইনটা আমরা সবাই মিলে গাই, একটা একদম ওয়েস্টার্ন বা একটা R&B জনরার একটা গান, বাট কোরাসটা একদমই ফোক কিছু একটা, তখনই এটা খুব নতুন কিছু একটা গান লাগে। যেমন আমার কাছে খুব ভালো লেগেছে যে মুজার একটা গান ছিল হাবিব ভাইয়ের সাথে, বেনি খুলে। তো পুরো গানটা একটা R&B ফরম্যাটে গান যাচ্ছে, এবং হাবিব ভাই যখন যাচ্ছে একটা পিওর ফোক মেলোডি দিয়ে, তো ওইটাতেই গানের মজাটা অনেক বেশি বেড়ে যায়। কারণ আমরা তো ওই যে বললাম, এটা আমাদের একটা আইডেন্টি, আমাদের ফোক কালচার, ফোক গান, এটা আমাদের একটা অনেক বড় সম্পদ। একদম। গান নিয়ে তো অবশ্যই ব্যস্ততম সময় পার করা হচ্ছে, কিন্তু সম্প্রতি একটা গান সম্ভবত নিয়ে কাজ করেছেন, রিলিজ হয়েছে, একটু যদি সেই গানটা নিয়ে আমরা। আমি আসলে নাটকের কাজ প্রচুর করেছি বলতে, আমাদের স্পেশালি কিছু অকেশন থাকে, যেমন ঈদগুলোতে নাটকের প্রচুর রিলিজ হয়, প্রচুর নাটক, তো বরাবরই অনেক কাজ করা হয়। বাট এবার যে কাজগুলো করেছি তার মধ্যে একটি নাটক নাম হচ্ছে চাঁদের হাট, কারণ এর মধ্যে অনেক সিনেমা বের হয়েছে এবং খুব জনপ্রিয় সিনেমা বের হচ্ছে। তো এর মধ্যেও এই নাটকটা বের হওয়ার পরে ইউটিউবে ট্রেন্ডিংয়ে 1 নম্বরে ছিল দীর্ঘদিন, এবং এই সময়ে যেখানে এত কম্পিটিশন, তো ওই নাটকটা অনেকটা ডিরেক্টর যিনি ছিলেন KM সোহাগ রানা, উনি
অনেকটা কি বলে মিউজিক্যাল কিছু বানানোর চিন্তা করেন এবং ওনার কাজের মধ্যে মিউজিক্যাল বেশ একটা সিনেমেটিক আমি ব্যাপার পাই। তো ওই নাটকটার জন্য যে গান করেছি বা আবহ সঙ্গীতের কাজ করেছি, ওখান থেকে আমি বেশ সাড়া পেয়েছি এবং মানুষ গানটা ইচ্ছে করে আমরা একটু দেরিতে ছেড়েছি। তো দেখলাম যে এর ভিতরে অনেক মানুষের রিকোয়েস্ট এসেছে গানটার জন্য, গানটা যেন তাড়াতাড়ি রিলিজ করি। তো এই গানটা নিয়ে রিসেন্ট খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছি। নাটকের গানের সাথে কাজ কবে থেকে শুরু হয়েছিল? আমার ক্যারিয়ারের শুরু আমার একটা মিক্সড অ্যালবাম দিয়ে, আমি একটা মিক্সড অ্যালবাম করেছিলাম, মার্শাল মিক্সড এক্সপেরিমেন্টাল অ্যালবামের নাম ছিল। অ্যালবামের নামই ছিল এক্সপেরিমেন্টাল। বাহ। আমি আসলে আমার ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছি গান করার জন্য। আমার আব্বা আম্মা আমাকে অনেক সাপোর্ট করেছেন, আমার ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তো যার কারণে আমার কাছে মনে হয় যে অনেকের মিউজিক্যাল স্ট্রাগল থাকে না, যে এত কষ্ট করে এসে গান করছে বা এত স্ট্রাগল ব্যারিয়ার ফেস করে কাজ করছে। আমার কাছে একদমই এটা মনে হয় না। আমার সবসময় মনে হয়েছে যে আমি খুব মিউজিক্যাল একটা অ্যাটমসফিয়ার পেয়েছি। বাট এরপরে আসলে কতটুকু করতে পেরেছি ওইটা আমি জানি না, ওইটা নিয়ে আমার কনফিউশন আছে। বাট আমার কাছে খুবই স্পেশাল হচ্ছে যখন আমি কোনো গান সুর করছি এবং ওই গানটা কোনো একটি স্পেসিফিক কনসেপ্টকে ঠিক করে করছে। তো ওইটাই স্পেশাল কেন, ওখানে একটা চ্যালেঞ্জ থাকে যে আমাকে এতটুকু সময় বা এই জায়গাটার মধ্যে এতটুকু ইমোশন ক্রিয়েট করতে হবে। তো ওই জায়গা থেকে আমার নাটকের গানের প্রতি একটা আগ্রহ বাড়ে। তো প্রথম যখন কাজ করি মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের একটা নাটকের কাজ করেছিলাম আমি। প্রথম কাজ? হ্যাঁ, মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের সাথে কাজ করাটা কিন্তু একটা নিঃসন্দেহে একটা সৌভাগ্যের ব্যাপার। অবশ্যই সৌভাগ্যের ব্যাপার এবং আমি ভাইয়ার কাছে অনেক গ্রেটফুল যে ওই গানটা যে আর্টিস্টকে প্ল্যান করে করা হয়েছে উনি বেশ দারুণ গান। তো করার পরে সামহাউ ডিরেক্টর ওইটাতে পছন্দ হচ্ছিল না ওনার, উনি চাচ্ছিল যেন আমি গানটা গাই। বাহ। তো পরে ওই ডেমো ভয়েসটা আমি দিয়েছি, তারপর আমি গানটা ভয়েস দিলাম। দেওয়ার পরে ভাইয়া বলছে যে এখনো আমার ভালো লাগছে না, আগের ডেমোটাই ভালো ছিল। তো নাটকে ওই ডেমোটাই উনি ইউজ করেছেন, কারণ ওনার কাছে ওই ইমোশন মানে এগুলোর ভ্যালু অনেক বেশি আমার কাছে মনে হয়েছে আর কি। তো সেখান থেকে আসলে আমার নাটকে গান গাওয়া শুরু। আর তারপর তো অনেক মিউজিক করেছি। সর্বশেষ আমি এখন নাটকের কাজ সত্যি বলতে খুব কম করা হচ্ছে। ঈদ পর্যন্ত, ঈদও এবার একটু কমিয়ে করেছি কারণ কাজ আসা অনেক বেশি আমাদের নাটকের। বাট আমি এবার ওটিটিতে বেশ কিছু কাজ করেছি। ভিকি জাহিদ ভাইয়ের রিসেন্টলি লটারি নামে একটা ওয়েব সিরিজ এসেছে চরকি থেকে। তো ওইটার টাইটেল ট্র্যাকটা আমি করেছি। আমার মিউজিক টিউনে ঐশী গানটা গেয়েছে, খুব দারুণ গেয়েছে ঐশী। লিরিক লিখেছে মাহবুব। আর তারপরে করলাম হচ্ছে রুমি, একটা ওয়েব সিরিজ আছে হইচই থেকে ভিকি জাহিদ ভাইয়েরই, ওটার জন্য একটা গান করেছি। ওই গানটা একটু স্পেশাল, কারণ ভিকি ভাই নিজে লেখা ছিল গানটা। তো চরকি বা হইচই বলেন বা ওটিটি যে প্ল্যাটফর্মগুলো বলেন, ওখানে আবার কাজ করে আরেকটু ডিফারেন্ট মজা। কারণ ওখানে প্ল্যাটফর্ম, নাটকে আমরা চাইলে অনেক কিছু মিউজিক্যালি করতে পারি না, কারণ আপনি ইমাজিনেশন এত বাজেট আমাদের থাকে না। বাট ওটিটি কন্টেন্টগুলোতে হয় কি মন ভরে মিউজিক বা অ্যারেঞ্জমেন্টাল জায়গা থেকে কাজ করা যায় আর কি। তো ওইটা আমি মানে ফিল্ম আমাকে খুব টানে। আচ্ছা। এর মধ্যে অনেক ফিল্মের কাজ এসছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি ফিল্মটা আমার কাছে অনেক লাস্ট স্টেজ মিউজিক মনে হয়। তো এখন তো আমরা প্র্যাকটিস করছি, যেটা করব ওইটা যেন খুব প্রপার কিছু হয়। তারপরও কথা চলছে, হয়তো সামনে খুব ভালো কোনো নিউজ আমি দিতে পারবো এই ব্যাপারে। এবার আরো একটি গান শুনবো, বলুন কি শোনাচ্ছেন? আমি ওই যে নাটকটার কথা বললাম, চাঁদের হাট, এই নাটকটার যে টাইটেল ট্র্যাকটা ছিল ওইটা অল্প করে একটু গিয়ে শোনাচ্ছি। বাঁধবো তোকে সারা জীবন অন্তরে অন্তরে, মাখবো তোকে দুই নয়নে মিষ্টি কাজল চোখে, শত পথ পেরিয়ে শেষে মন ফিরলো ঘাটে এসে, সুখের মাঝে লাগছে সবই ঘোর। ওরে ওই রামন পাখি তোরে কি নামে ডাকি, আসমানের চন্দ্র নাকি মন দিঘির জোনাকি। ওরে ওই রামন পাখি তোরে কি নামে ডাকি, আসমানের চন্দ্র নাকি মন দিঘির জোনাকি। বাঁধবো তোকে সারা জীবন অন্তরে অন্তরে, মাগবো তোকে দুই নয়নে মিষ্টি কাজল করে। আসলে আমরা সবাই জানি যে সঙ্গীত মানেই সুন্দর, কিন্তু দেখা যায়
এক একটা গান তো এক এক রকমের, শিল্পের আবেদনও হয়তো অন্যরকম থাকে, কিন্তু নাটকের গান আমরা যখনই শুনি সেই যে শিল্পী করে থাকেন তার কণ্ঠের মধ্যে অন্যরকম একটা মাদকতা খুঁজে পাই, অন্যরকম একটা আবেগ অনুভূতি খুঁজে পাই। তো যার কারণে যারা খুব বেশি গান শোনেন কিংবা নাও শোনেন, নাটকে গান করেছেন এমন শিল্পীর গান শুনলে কিন্তু বুঝে ফেলতে পারেন, মানে এটার আলাদা কি কোনো কারণ আছে? আমার কাছে এটা মনে হয়, আমরা যখন নর্মালি আপনি কোনো একটা মিউজিক ভিডিও বা কোনো একটা গান শুনছেন, শুধু একটা গান, তো ওই গানটাতে কিন্তু ওই যে বললাম আগে এত বাইন্ডিংস থাকে না, ওইটাতে অনেক কিছু থাকে, অনেক এলিমেন্টস থাকে। আর নাটকের গানগুলো সাধারণত সুখের একটা কথা বলে অথবা দুঃখের কথা বলে, মানে মাঝখান থেকে একটা সাসপেন্স ওগুলো তো থাকে, বাট ইউজুয়ালি সুখের বা দুঃখের। আমি চেষ্টা করি যে নাটকের গানে সুরের আধিক্যটা যেন বেশি থাকে সঙ্গীত আয়োজনের তুলনায়, কারণ মিউজিকটা যেন সুরটাকে ডমিনেট না করে। কারণ এখানে আমাদের পুরো নাটক ধরে কিছু সুযোগ থাকে যে একটা মেলোডিকে ইস্টাবলিশ করার জন্য নানানভাবে, যখন ওখানে কোনো ইমোশনাল সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে ওই মেলোডিটা দিয়েই আমি ইমোশনটাকে বিল্ড আপ করছি। দুঃখের সময় যে বললাম একই কথা, ওই দুঃখটা দিয়ে ইয়ে করছি। তো এই জন্য অনেক রকমের ফিলিংস কিন্তু সুখ বা দুঃখ এই দুইটার মধ্যে থাকে। নাটকের গানে কাজ করে বেশি ভালো লাগে নাকি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে ভালো লাগে? নাটকের গানের সাথে আমার অনেক স্মৃতি আছে, কারণ আমার এত ডিরেক্টরদের সাথে আমি কাজ করার সৌভাগ্য হয়েছে বা এত প্রডিউসারদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, এটা আসলে নাটকের কারণে। কারণ এত পরিমাণ নাটক হয়েছে এবং আমি সামহাও অনেকের সাথে কাজ করতে, মানে অনেকে যে থাকে যে স্পেসিফিক কিছু মানুষের সাথে কাজ করেন, তো আমার যেটা হয়েছে আমি প্রচুর মানুষের সাথে কাজ করেছি, বাট এখন আমি স্পেসিফিক করছি কারণ হচ্ছে যে দিন শেষে মনে হয়, আমার কাছে মনে হয় যে এটা একটা জার্নির মতো। যখন এত মানুষের সাথে মিশে আসলে ওই নিজের মাথাটাকে এত দিকে বিলিয়ে দেওয়াটা কঠিন হয়ে যায় আর কি, প্রপার আউটপুট আগে শেখার জন্য ঠিক ছিল। যেমন আমি স্পেসিফিক কিছু মানুষের সাথে কাজ করি এখন, যেমন ওনাদের কথা শুনলে বা ওনাদের ব্রিফ শুনলে আমি বুঝতে পারি ওনারা কি চাচ্ছেন, এবং আমার সাথে ওনাদের, আমার মিউজিক যে ফিলসফি এটার সাথে ওনাদের কনসেপ্ট বা চিন্তাভাবনাগুলো অনেকটাই মিলে যায়। একেবারে শেষের দিকে চলে এসেছে, একটু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই। আমি আরো ভালো ভালো সুর করতে চাই, আর আমার সুফি কাজ করার খুব ইচ্ছা আছে। রিসেন্টলি আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে আমি একটা ফিউশন প্রজেক্ট করছি, যেখানে অনেকগুলো তরুণ মেধাবী ভয়েস থাকবে, প্লাস মিউজিক্যাল অনেক কিছু দেখতে পারবেন। এবং এছাড়াও আরেকটা প্রজেক্ট হচ্ছে, এটাও ফিউশন প্রজেক্ট, এটা হচ্ছে ওয়ান ম্যান আর্মি শো টাইপের, মানে এখানে সব কিছুই একজন করবে। তো এইটার সব কিছু মাস্টার প্ল্যান করছে শাহরিয়ার পলক, উনি একজন গুণী নির্মাতা। তো সবকিছু মিলে এবার খুব এক্সপেরিমেন্টাল কিছু ফিউচার ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যদি বেঁচে থাকি। অপেক্ষার মানে মনে হয় আর তর্স হচ্ছে না। আমরা চাই যে খুব তাড়াতাড়ি সে কাজগুলো আমরা পেয়ে যাই, এবং একেবারে শেষের দিকে খুব তাড়াতাড়ি সময়টা ফুরিয়ে এলো, আমরা শেষ করব, তবে আপনার কণ্ঠে অবশ্যই একটি গান শুনবো। আমি বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নুট টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন শিক্ষাবিদ ম্যাসন কুলের একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, তোষামোদ আর অপমানের পরে একটাই প্রশ্ন আমার মনে আসে, কি চাই আপনার? প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।